এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাহ। অন্তর্বর্তী সরকারের এক বছরে কেমন ছিল নিত্যপণ্যের বাজার, দরদাম ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এই সপ্তাহে বাজারে দরদামের চিত্রের পাশাপাশি জানাবেন সরকারের এক বছর নিত্যপণ্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু সরকারের এক বছর পূর্তি হলো এই সরকারের, এবং এই সরকারের এক বছর পূর্তি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া আছে। বিশেষ করে আমরা রাজধানীর কাঁচা বাজারগুলোতে এসে দেখেছি, মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে কিন্তু রাজধানীর নিত্যপণ্যের দাম অনেকটা কম ছিল, এবং সেইটার ধারাবাহিকতায় কিন্তু তারা চেয়েছিলেন যে আরও সময় যত গড়াবে সেই সময় গড়ানোর সাথে সাথে নিত্যপণ্যের দাম আরও মানুষের নাগালে আসবে, কিন্তু সেই জিনিসটির পুরোপুরি আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়নি। আমরা আজকেও দেখেছি যে রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে সবজি এবং অন্যান্য পণ্যের দাম অনেকটা বেশি। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আমরা তো দেখলাম যে এই সরকারের এক বছর পূরণ হয়েছে, তো এই এক বছরের নিত্যপণ্যের দাম বাজার কেমন ছিল, কি মনে হয় আপনার? মোটামুটি স্বাভাবিক কিছুটা, এখন একটু বাড়তি, তবে আগে কমই ছিল। আপনার প্রত্যাশা যা ছিল সাধারণ মানুষ হিসেবে, ক্রেতা হিসেবে, সেটা কি পূরণ হয়েছে কিনা? না, তাই না, অন্যান্য ক্ষেত্রে ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। তাহলে আপনার চাওয়া কি এই সরকারের কাছে? এই সরকার কিছু চা নাই। সামিয়া, দেখছিলেন যে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে নিত্যপণ্যের বাজার আসলে শুরুর দিকে কিছুটা কম ছিল, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেই চাওয়াটি কিন্তু পূরণ হয়নি। এবং সাধারণ মানুষ কিন্তু এটি বলছে যে এই বাজারে যে সিন্ডিকেট আগের সরকারের আমলে ছিল এবং যে ধারাবাহিকতাটা ছিল সেটি কিন্তু ধীরে ধীরে আবার ফিরে এসেছে। আমরা আজকের বাজারে যেমনটি বলছিলাম যে আজকের বাজারে আমরা এসে দেখেছি পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে সপ্তাহের ব্যবধানে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে এবং মুরগির ডিমের দামও কিন্তু অনেকটা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এই যখন পরিস্থিতি, তখন সাধারণ মানুষের চাওয়া যে বাজারে যে সিন্ডিকেট আছে, আগে যে সিন্ডিকেট বজায় ছিল সেই সিন্ডিকেটটি কিন্তু পুনরায় ফেরত এসেছে। এই সিন্ডিকেট যেন ভাঙা হয় এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে যেন নিয়ে আসা হয়। সামিয়া, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে। অন্তর্বর্তী সরকারের অধীনে এমন একটি নৃশংস হত্যাকাণ্ড সুশাসনের ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতাকে স্পষ্ট করে তুলে ধরেছে। এই ঘটনার দায় এড়ানোর সুযোগ কারও নেই। গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে সিদ্ধান্ত জানানো হয়। এতে গাজা দখলে অনুমোদিত পরিকল্পনা ও গাজায় যুদ্ধ শেষ করতে 5টি নীতির কথা বলা হয়েছে। যুদ্ধের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের সময় গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরায়েলি বাহিনীর প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে ওই বিবৃতিতে।